ওই পার্টি ওটা নিচ্ছে পড়িয়া, তাহলে তার কাছে কোনো ডকুমেন্টস নাই, দালাল, সে তো দাম বাড়াইছে। তো এখানে 64 65 এগুলো কি এই ইয়ে করো, ইয়ে জরিমানা করো, 3000 টাকা জরিমানা। কি দাম দিচ্ছেন পেঁয়াজের? ফরিদপুর না পাবনা? ফরিদপুর কত? 48 50 52 কেন যাবে আপনার? এত দাম কেন হবে? ফরিদপুর 45 চলতেছে, আপনি 48 বা না কেন? ফরিদপুর স্যার 45টা না 48 কমান কমান, ওটা কমান, ওটা কমান। আর আপনার যে সাপ্লাইয়ার তাকে বলে দেন যে এত দাম বিক্রি করা যাচ্ছে না স্যার, তবে 2 দিনের ভিতরে কমবে স্যার। কই আর কই আপনার ইয়ে কই বিক্রি আর কই আজকেও কাস্টমার নাই স্যার। থাকবে কিভাবে? এত দাম দিলে কাস্টমার থাকবে? কাস্টমার কম হোক, আঙ্গ ভালো, আর দাম বাড়লে তো আমাকে লস স্যার। এই 50 টাকা বিক্রি করছেন ফরিদপুরে এটা, হ্যাঁ এটা ফরিদপুরে। আর পাবনাটা কই? পাবনা আমার কাছে নাই। আপনার কাছে না দেই, আর কই আরগুলো কই? ওখানে 52 কেন লিখছেন? এটা কাটেন। স্যার দাম কমলে আমাকে ভালো স্যার। বিক্রি করতেছেন 50 লিখতেছেন, 52 50 লেখেন ওখানে। বাবা ইয়ে লেখেন 45 থেকে 50 লেখেন। 45 ঠিক আছে। ফরিদপুরের পেঁয়াজ এত দাম নেই, কি দামে কিনছেন আপনার? ক্যাশমোর অসুবিধা নাই। এটা বিক্রি করতেছেন আজকে? এই যে নজরুল ট্রেডার্স। হ্যাঁ বুঝলেন? এটা মানিকগঞ্জে না? হ্যাঁ ওই যে মানিকগঞ্জ থেকে আসছে এটা? হ্যাঁ এটা মানিকগঞ্জ থেকে আসছে, ওটাই বেচছি। এটা কত কত টাকা টোটাল? 40,000? 40,516 টাকা। এটা হলো ওখানের খরচ, আর আঙ্গন আমানি খরচ আর আলাদারি আছে। এগুলো সব যোগ করছে না? এই যে সব যোগ করা তো, এই বস্তা এটা যোগ করা স্যার, আমাদেরটা বস্তা সুতলি টুতলি আর সব হ্যাঁ কিছু তো। এটা হলো ওখানের খরচ। হ্যাঁ এটা কয় কেজি? 48 কেজি। 48টা স্যার না, 48 টাকা পড়ছে, আপনি এখানে 52 টাকা লিখছেন কেন? 50টা বেচলাম স্যার। 48টা স্যার না পড়ছে, আমাকে খরচ আছে, আমাকে আলাদারি দিব, লেবারে দিব না মানে। তো কত হয় সেটা? তো টোটালি মনে করেন 49 পড়ে, একটা আড়ানা লাভ করবো তো। ওরা 48 লেখেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমরা। আরো কমান, আর যার থেকে আনছেন তারা ফোন দেন। আচ্ছা হ্যাঁ ফোন দিচ্ছি আজকে। ভোক্তা অধিকার রেগুলার আসতেছে, ওদের বলে দেন। স্যার স্টক বাটি কমে গেলে দামে বলে যে এত দামে বিক্রি করা যাচ্ছে না, বলে দেন দাম কমান। এটা কার? এটা কার? আপনার? গেছে কই? সব দোকান ছাড়িয়ে পালাইছে কেন? 3-4 জন দেখলাম, ওরা নাকি দোকানে নাই, পালাইছে। পালাইছে মানে তাদের মধ্যে সমস্যা আছে। কত বিক্রি করেন পেঁয়াজ? এটা ইয়া পাবনা না ফরিদপুর? ফরিদপুর কত বিক্রি করছেন? 40 টাকা। কিনছেন কত করে? কত সেটা? ও তো বলছি কথা বেশি, 47 টাকা পেতে পারে। তো 48 বিক্রি করছেন, লিখছেন তো 50। হ্যাঁ 50 বিক্রি করেন? কোনটা? এটা পাবনার? কিনছেন কত করে? কিনি না। যে দেখান আমাকে, ক্রয় রসিদ দেখান, দেখি না আমি। গোপালগঞ্জ, ফরিদপুর কই? হ্যাঁ এটা গোপালগঞ্জ, ওইটা কম দামের। তো এটার দাম কই? দাম লেখা নাই তো। ট্রাকের চালান এটা, ইয়ে কই দাম কই? ডকুমেন্ট ছাড়া তো আপনার ব্যবসা করা যাবে না। কোনো কাগজপত্র ছাড়া আমি কিভাবে বুঝবো? পার্টি আমাদের ফোনের দাম বলে দিয়েছে। না না, পার্টি ফোনে দাম বলে দিলে হবে নাকি? ওই পার্টি ওটা নিচ্ছে পড়িয়া, তাহলে তার কাছে কোনো ডকুমেন্টস নাই, দালাল, সে তো দাম বাড়াইছে। আপনার ইয়ের পেঁয়াজ কোথায় যাবেছেন আপনি? ওইদিকে সব 45 টাকা থেকে 800 বিক্রি করতেছে ফরিদপুরের পেঁয়াজ। লেখেন ওটা 45 লেখেন, আর ডকুমেন্টস দেন, ডকুমেন্ট দেন দেখি। আজকে আপনি ক্যাশ মেমো দেন দেখি কত টাকা বিক্রি করলেন আজকে। ক্যাশ মেমো ভিতরে ঢুকে রাখছেন কেন? পেঁয়াজটা, পেঁয়াজের তো লেখে নাই, পেঁয়াজ কোথায়? নাম কি? ব্যক্তির নামে কি? এটা কি ওরা কি তো ব্যক্তি, এরা পণ্য নাকি? জাহিদ মার্কা। জাহিদ কোনটা পেঁয়াজের কোন মার্কা সেটা আমরা জানবো? আপনার পেঁয়াজ ছাড়া তো এখানে রসুন আছে, আদা আছে, অনেক কিছু আছে, আলু আছে। রসুন লিখছি, আদা লিখছি। ওই পেঁয়াজটাই শুধু মার্কা দেওয়া তো, নামে নামে ব্যাপার। আপনি তো এখানে 64 65 এগুলো কি দাম? কত দাম তো লেখেন নাই। আরো মাল যাবে কমপ্লিট না। আরে অদ্ভুত, আপনি দাম লিখবেন না? দাম কোথায়? দাম লেখেন তো, দাম কোথায়? এখানে দাম কই? এই যে দাম 2773 টাকা। কত করে বিক্রি করছেন? 59 বার 2700 2773 বার 47 টাকা। আপনি এখানে দাম লিখতে অসুবিধা কি?
কমে বেশি দিকে দাম বললে কেন কথা বলছি কে বলছে কয় 47 টাকা বিক্রি করছে, কম কোথায়? পেঁয়াজ ওই যে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতেছে 45 টাকা, উনি বিক্রি করলো কম কোথায়? আপনি কার থেকে কত করে কিনছেন দেখি, ওই যে কাগজ আছে আপনার, ক্রয় রসিদ আছে, কি দামে কিনেছেন? ব্যাপারে আমাদের এই ইয়ে করো, ওই ইয়ে জরিমানা করো, 3000 টাকা জরিমানা হবে। ক্রয় রসিদ ছাড়া বিক্রি করলে জরিমানা হবে। আমাদের ওদের ওই যে ওগুলা যেগুলা দেখলাম সবার কাছে রসিদ আছে। এইদিকে দেখ, আমার সাথে কথা বলেন। ওখানে যারা পেঁয়াজ ব্যবসায়ী যেগুলো দেখি সবগুলোর কাছে ক্রয় রসিদ পাইছি, সবগুলোর কাছে রসিদ পেয়েছি। কষ্ট করে এখানে প্রত্যেকটা দিন অভিযানে আসতেছে, দেখছেন না? ওই যে এটা গত 3 দিন ধরে রেগুলার আসছে না এখানে? টিম আসছে না? টিম আসে নাই, মনিটরিং টিমে কৃষি বাজারে আসে নাই, তারা আমাদের আলু আপনার দোকানে আসে নাই, হয়তো এখানে আসছে না, রেগুলার কৃষি মার্কেটে আসছে, রেগুলার আসছে। কে বলছে তেলের জন্য? আপনি তো তাহলে খবরে রাখেন না কোনো। ওখানে 45, আপনি 48 বিক্রি করলে তো হবে না। স্যার বেড়া 2000 টাকা ওই লিখছেন তো 50, এখানে আপনি এই যে 50 লিখছেন, 50 লিখে স্যার বিক্রি করছেন কত দেখি? কিনছেন কত করে? কিনছে স্যার এই মাল 2000 টাকা গাড়িওয়ালার কাছে ভাউচার দিয়েছিল, চালান লয়ে চলে গেছে গা। ওই রসিদ দেন, ক্রয় রসিদ দেন। কবের এটা? ওই যে ওটা দিয়েছিলাম আপনার গাড়িওয়ালা লয়ে, এখানে তো ইয়ে নাই, রসিদ দাম লেখা নাই। ওই যে দাম লাগানো স্যার ওটা তো গাড়ির ট্রাক চালান ওটা দিয়েছিল সকালে দিন না, ওটা না থাকলে তো জরিমানা করবো এখন। আপনার ক্রয় মূল্য দেখাতে হবে। এটা কত বিক্রি করছেন? যে 50 এটা তো 55 দেখি কেজি, 55 কেজি তা আপনি বললেন 48, বিক্রি করলেন 50। বেশি না তাই সারা দুটা মেমো করছে। সকালে তো 5000 টাকা দোকানদারি করলাম জি এটা ফরিদপুরের প্রায় সবাই 45 বিক্রি করতেছে। 45 করেন, 45 করেন। সবাই যে আপনার পাশের দোকানদার যে প্রাইসে বিক্রি করে, আপনাকে একই প্রাইসে বিক্রি করবেন স্যার ব্যবসা না, সবাই ধরে না, একই দরে বিক্রি করবেন। পেঁয়াজটা এক জায়গা থেকে আসছে, যে এক জায়গায় স্যার আমাকে দেখে বেশি দামে পেঁয়াজ বিক্রি করবেন না, আর ক্রয় রসিদ রাখবেন। আচ্ছা আজকে আপনার আমি জরিমানা করি নাই বলে গেলাম, ওইদিকে কিন্তু জরিমানা করছি। আচ্ছা ঠিক আছে আপনার ক্রয় রসিদ রাখতে হবে, আচ্ছা ঠিক আছে আর দোকান ছেড়ে ফালাবেন না, বলে দিলাম। আমি